ব্রেকিং নিউজ আজকের সবথেকে বড় খবর। এর উপনির্বাচনের ভোটের পরে সরাসরি মুখ খুললেন পীরজাদা নওশাদ সিদ্দিকী। নওশাদ ভাইজান কি বললেন জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভাইজান সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন যে আজ রাজ্যের 6টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যেখানে ভোটের শুরু থেকেই বিভিন্ন কেন্দ্রে উত্তেজনার আবহ তৈরি হয়। বিশেষ করে উত্তর 2-4 পরগনার হারোয়া কেন্দ্রে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ব্যাপক হিংসার অভিযোগ উঠেছে। আইএসএফ প্রার্থী ও আইনজীবী পিয়ারুল ইসলাম অভিযোগ করেন যে হারোয়া কেন্দ্রের 37টি বুথে তার দলের পোলিং এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি। এসব বুথে শাসক দলের দুষ্কৃতীরা ভয় দেখিয়ে ও শারীরিকভাবে আঘাত করে পোলিং এজেন্টের বাইরে বের করে দেয় বলে অভিযোগ। পুনর্নির্বাচনের দাবি জানিয়ে পিয়ারুল ইসলাম রিটার্নিং অফিসারকে চিঠি দিয়েছেন, যেখানে প্রতিটি সমস্যাগ্রস্ত বুথের তালিকাও উল্লেখ করা হয়েছে। পিয়ারুল আরও জানান, ভোটের আগের রাত থেকেই তৃণমূলের স্থানীয় দুষ্কৃতীরা হারোয়ার বিভিন্ন অঞ্চলে সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছে। বিশেষ করে আমার দলের পোলিং এজেন্টের নিশানা করা হয়েছে এবং তাদের ভয় দেখানো হয়েছে। শুধু হারোয়া নয়, রাজ্যের অন্যান্য উপনির্বাচন কেন্দ্রেও বেশ কিছু অশান্তির খবর পাওয়া গেছে। পশ্চিম মেদিনীপুরের তালডাংরা কেন্দ্রেও ভোট গ্রহণের সময় বিক্ষিপ্ত হিংসার ঘটনা ঘটে। নৈহাটি কেন্দ্রেও শাসক দলের বিরুদ্ধে হিংসার অভিযোগ উঠেছে। সিপিআই-এমএল প্রার্থী দেবজ্যোতি মজুমদার অভিযোগ করেছেন যে তার দলের পোলিং এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি এবং নৈহাটি কেন্দ্রে তাদের এক এজেন্টের বাড়িতে হামলা চালানো হয়েছে। ভোট গ্রহণের প্রথম থেকেই বিভিন্ন বুথে সিপিআই-এমএল এজেন্টদের বাধা দেওয়া হয় বলে তিনি জানান। এই পরিস্থিতিতে আইএসএফ, সিপিআই-এমএল সহ অন্যান্য বামপন্থী দলগুলি তৃণমূল কংগ্রেসের এই স্বৈরাচারী এবং হিংসাপূর্ণ কার্যকলাপের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে। তারা নির্বাচন কমিশনের কাছে পুনর্নির্বাচন এবং উপযুক্ত পদক্ষেপ নেওয়ার দাবি করেছে। প্রতিপক্ষ দলের অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশন কী পদক্ষেপ নেয় সেদিকেই তাকিয়ে রয়েছে সাধারণ মানুষ। আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সহ ভাইজানের সমস্ত রকম খবর সবার আগে দেখতে এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘণ্টা বাজিয়ে রাখুন।